अपना बना। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বর্তমান সময়ে কিন্তু ইনস্টাগ্রাম সহ টিকটকে বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু এই ধরনের যে গ্লো এফেক্ট ভিডিওগুলো কিন্তু খুবই ট্রেন্ডিং আছে। চাইলে আপনারা খুব সহজে মেকিং করতে পারবেন এই ধরনের ভিডিও। এর জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো এই ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করব। আপনি আপনার মতো করে ভিডিওটি শ্যুট করে নেবেন যে ধরনের ভিডিও এডিটিং করতে চান মূলত। তো এখান থেকে আমরা রিপোজিট অপশনে ক্লিক করে ভিডিওগুলোকে সিলেক্ট করবো। ওকে, তো আমি এখান থেকে দুইটা ভিডিও ক্লিপ সিলেক্ট করবো, দুইটার মতো। ওকে, এখান থেকে আমরা আপাতত দুইটা এবং এটা তিনটা নিয়ে নিলাম। আপনারা আপনাদের মতো করে ভিডিও ক্লিপগুলো শ্যুট করে নেবেন। নেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা যতটুকু রাখতে চাই, সাপোজ আমি এখান থেকে স্পিল করব। তো আমি কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ কিন্তু দেখাবো এখান থেকে। ওকে, তো স্পিল করবো এবং এখান থেকে আমরা এই অংশটুকু ডিলিট করে দেবো মাঝখানের, এবং একটা পার্ট একটা পরে দিব। ওকে, তো এই পার্টটাকে এখান থেকে স্পিল করে রাইট সাইডের অংশটুকু যদি না রাখতে চান, মানে যতটুকু না রাখতে চান ততটুকু আমরা ডিলিট করবো, যেহেতু এটা একই পার্ট। ওকে, তো এখান থেকে আমরা জাস্ট আমরা এতটুকু রাখবো। এটা আমরা দিয়ে দেবো ফার্স্ট পজিশনে, ফার্স্ট লেয়ার, এবং এটা মিডল। দেন এইখানে আরেকটা আমি দিব। ওকে, যেহেতু আমরা এটা পুরো ভিডিওটাই সেম, এক কথায় আপনি যতটুকু রাখতে চান। ওকে, আমরা একটা পরে একটা এভাবে দিয়ে দিব। আপনি আপনার মতো করে ক্লিপগুলো কালেক্ট করে নেবেন। ওকে, একটা মিডল একটা, এবং এই অংশটুকু আমরা ডিলিট করে দিব, যেহেতু আমাদের এখানে ফার্স্ট এবং লাস্টে দুইটা আছে। তো সেক্ষেত্রে আমরা এই লেয়ারটাকে ডিলিট করে দেব, এবং এইখান থেকে আমরা আরও একটি ফটো নিব, সরি এখান থেকে আমরা আরও একটি ভিডিও নিব। এই ভিডিওটিকে এটাকে আমরা জুম করে নিব, যেহেতু এটা আমাদের ফুল স্ক্রিন নেই। ওকে, তো যেই পজিশন থেকে নেওয়া যায় আর কি, তো এই পজিশন থেকে এখান থেকে স্পিল করে লেফট সাইডের অংশটুকু ডিলিট করে দিব। ওকে, এইখান থেকে আমরা এতটুকু নিব। ওকে, এতটুকু। আর অবশ্যই সাউন্ডগুলোকে মিউট করে নেবেন, যেহেতু ভিডিও ক্লিপে সাউন্ড থাকতে পারে। ওকে, এইটা নেওয়ার পর এখানে আমাদের এইখান থেকে আমরা একটা ক্লিপ নিব। ওকে, আমরা কাটিং করে নিচ্ছি, আপনি আপনাদের মতো করে শ্যুট করে দেন যেরকম প্রয়োজন সেরকম করে নেবেন। ওকে, এই জাস্ট এই কয়টা ক্লিপ নিলাম আমি, এখানে 14 সেকেন্ডের মতো টোটাল হয়েছে। দেন আমরা চলে যাবো স্টেট পজিশনে। যাওয়ার পর এখান থেকে আমাদের যেটা করতে হবে, সর্বপ্রথম আপনারা চাইলে ফাস্ট বা স্লো মোশনে অ্যাড করে নিতে পারেন, সেটা আপনি আপনার মতো করে স্লো মোশনে অ্যাড করে নেবেন। নেওয়ার পর আমাদের এইখানে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করতে হবে। যে ট্রানজিশন বক্সগুলো আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের অবশ্যই এখানে নেট কানেকশন প্রয়োজন হবে। দেন এখান থেকে আমরা অনেকগুলো ট্রানজিশন ইফেক্ট পেয়ে যাবো। ওকে, এখান থেকে আমরা রাইট সাইডে চলে যাব। এখানে গ্যালার 2, 3, 1 এগুলো অনেক ধরনের ট্রানজিশন আছে। গ্যালার 2টাকে সিলেক্ট করে এখান থেকে আমরা অ্যাপ্লাই টু অলে ক্লিক করবো। আমরা প্রতিটা ক্লিপে এই ইফেক্টটাকে অ্যাপ্লাই করবো, আপনি আপনার মতো করে রাখতে পারেন। ওকে, 0.7 করে দেবেন, দেন টিক মার্ক অ্যাপ্লাই টু অল, এবং এখান থেকে টিক মার্ক ক্লিক করবো। কিন্তু আমাদের এখানে প্রতিটা ক্লিপে এই ট্রানজিশনটা কিন্তু অনেক সুন্দর। ওকে, আমরা এই ভিডিওর ক্ষেত্রে কিন্তু এই ট্রানজিশনটা অনেকটাই ভালো লাগবে। ওকে, যেমনটা দেখতে পাচ্ছেন। তো এবার হচ্ছে আমি যেটা বলছি, স্লো মোশন আপনি আপনার মতো করে অ্যাড করে নেবেন। ওকে, দেন আমরা এখানে অ্যানিমেশন অ্যাড করবো। এই জন্য প্রথম পিকচারে ক্লিক করবো, তারপর অ্যানিমেশনে ক্লিক করবো। এখান থেকে কম্বোতে যাবো, যেহেতু আমাদের পিকচারগুলো কিন্তু আপনার যে ডিউরেশনগুলো কিন্তু অনেকটাই শর্ট। ওকে, আমরা এখান থেকে জুম টু অ্যানিমেশন দিব। প্রতিটা পিকচারের জন্য আমি জুম টুটা দিয়ে দেবো। আপনারা এখানে বিভিন্ন ধরনের কম্বো ক্যাটাগরির ভিতরে বিভিন্ন অ্যানিমেশন পেয়ে যাবেন। আমি জুম 2 বা জুম 1 এরকম অ্যানিমেশনগুলো দিয়ে দেবো। ওকে, এখানে জুম 2 আছে, জুম 1, এগুলোকে ফ্রিতেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনার ভিডিওতে। ওকে, দেন জুম 2। ওকে, এটাই যদিও ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, এটাকে আমরা মিউট করে দিব। এবং এখান থেকে আমাদের যে কাজটা আছে, এখানে কিন্তু অনেক কাজ আছে, আমাদের কাজগুলো স্টেপ বাই স্টেপ করতে হবে। ওকে, এখানে আমাদের আপাতত কোনো মিউজিক বা এরকম কোনো কিছু নেই, জাস্ট আমরা কিন্তু ট্রানজিশন ইফেক্ট এবং হচ্ছে ভিডিও অ্যানিমেশন অ্যাড করছি। ওকে, তাছাড়া কিন্তু এখানে তেমন কোনো কিছু অ্যাড করা হয়নি। তো মূলত এগুলো হয়ে গেলে আমরা চলে যাবো স্টেপ পজিশনে। যাওয়ার পর যেটা করবো সেটা হচ্ছে আমরা এখান থেকে অ্যাডজাস্ট অপশনে ক্লিক করবো, এবং এখান থেকে শার্পেনে ক্লিক করবো। ওকে, শার্পেনটাকে ক্লিক করবো, এবং এই শার্পেনটাকে আমরা কিছুটা বাড়িয়ে দেবো, 40-45-এর মতো। ওকে, শার্পেনটা বাড়িয়ে দিয়ে এটাকে আমরা ফুল করি, লেয়ারটাকে ভিডিও ইন পজিশন অবধি নিয়ে যাবো। দেন আবার এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করবো। অ্যাডজাস্টে ক্লিক করার পর এখান থেকে এসএসএলে ক্লিক করবো, এবং এখান থেকে আমরা এই কালারটাতে ক্লিক করে আমরা গ্রিন কালারে ক্লিক করে আমরা এটা কিছুটা আগে দিব, এবং লুমিনেসটা কিছুটা বাড়িয়ে দিব, স্যাচুরেশনটাকে সামান্য কিছুটা বাড়িয়ে দিব।
এবং ইয়েলো কালার আসবে। ইয়েলোটাকে আমরা স্যাচুরেশন বাড়াবো এবং লুমিনেসটাকে সামান্য বাড়াবো। ওকে, দেন আমাদের ভিডিওর কোয়ালিটি বর্তমানে এইরকম আছে। আমরা ভিডিও লেয়ারটাকে ভিডিও ইন পজিশন অবধি দিয়ে দিব এবং আমাদের এখানে যেটা করতে হবে, আমরা একটা ইফেক্ট অ্যাপ্লাই করবো এখানে। ওকে, তো ইফেক্ট অ্যাপ্লাই করার জন্য এর আগে হচ্ছে আমরা চাইলে অডিও অ্যাড করে দিতে পারি, পরে অ্যাড করতে পারি। তো ইফেক্ট অ্যাড করার জন্য আমরা এখান থেকে ইফেক্ট অপশন, দেন হচ্ছে ভিডিও ইফেক্ট ক্লিক করব। এরপর হচ্ছে এখানে অনেকগুলো ক্যাটাগরিজ আছে, এর ভিতর থেকে আমরা নাইট ক্লাব ক্যাটাগরিতে যাব। নাইট ক্লাব ক্যাটাগরিতে আসার পর এখান থেকে হচ্ছে আমরা নিচে চলে যাব। নিচে আসলে দেখতে পারবো হচ্ছে ফ্ল্যাশ ভাইব্রেশন। ওকে, এটাকে সিলেক্ট করে টিকমার্কে ক্লিক করব। দেন এই লেয়ারটিকে ভিডিও ইন পজিশন অবধি নিব এবং এইটাকে আমাদের অ্যাডজাস্ট করতে হবে। ওকে, তো অ্যাডজাস্ট করার ক্ষেত্রে আমরা এখান থেকে অ্যাডজাস্ট অপশনে ক্লিক করব এবং এখান থেকে আমরা স্পিডটাকে ফুল কমিয়ে দিব এবং এটাকে আমরা ফুল বাড়িয়ে দিব। ওকে, ফুল বাড়িয়ে দিব এবং এখান থেকে রেঞ্জটাকে আপনি যতটুকু রাখতে চান, আপনার অর্থাৎ গ্লোয়িংয়ের যে রেঞ্জ কতটুকু রাখবেন, এতটুকু আপনি যতটুকু রাখতে চান এবং এখান থেকে গ্লোটাকেও সেমভাবে আপনি গ্লোটা কতটুকু রাখতে চান। এবার হচ্ছে আসে আমি গোল্ডেন কালারের ব্যাপারে। এখানে কালার বলে একটা অপশন দেখতে পারবেন। তো এই কালারের উপরে ক্লিক করে দেখবেন যে বিভিন্ন সময় বিভিন্ন কালার চেঞ্জ হচ্ছে। ওকে, যখন এটাকে আপনি কম বেশি করবেন, তো সেক্ষেত্রে আপনি যখন রাইট সাইডে যাবেন, কিছুটা ফার্স্ট পজিশন থেকে রাইট সাইডে দেখেন আমাদের কিন্তু গোল্ডেন কালার চলে আসছে। ওকে, তো গোল্ডেন কালার আসার পর আমরা চাইলে এগুলোকে কিন্তু আরও হচ্ছে আমাদের, আমি যেটা বলছি এখান থেকে আমি যদি যেটা আগে দেখাচ্ছি সেক্ষেত্রে বুঝবেন না, আমি এখান থেকে গ্লোর ব্যাপারে বলছি। ওকে, গ্লোটা যদি আমরা বেশি দিই সেক্ষেত্রে আমাদের, আমি যদি ফার্স্টের দিকে যাই, ওকে এই পজিশনে আসি, সেক্ষেত্রে আমরা গ্লোটাকে দিলে এটা আরও কিন্তু দেখেন আরও কিন্তু গর্জিয়াস হচ্ছে। ওকে, তো এইভাবে এবং রেঞ্জটাকে দিলে আপনার গ্লোটা আরও বাড়বে। দেন আপনি পুরো অ্যাডজাস্ট করে টিকমার্কে ক্লিক করবেন। ওকে, দেন আমরা আবারও এখান থেকে ভিডিও অ্যাডজাস্ট করবো, এর জন্য অ্যাডজাস্ট অপশনে দেন হচ্ছে আবারও অ্যাডজাস্ট এবং হচ্ছে এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে ASSL এবং আমরা এখান থেকে আমি দেখার ক্ষেত্রে আমি লেয়ারটাকে আমি ব্যাক করি। ওকে, দেখার ক্ষেত্রে লেয়ারটাকে এই পজিশনে নিয়ে, ওকে, যাতে বুঝতে সুবিধা আপনাদের। দেন আমরা পলিসি যেহেতু আমরা লেয়ার ছিলাম এবং ASSL এবং ইয়েলোটাকে স্যাচুরেশনটাকে আমরা কিছুটা বাড়িয়ে দেবো। ওকে, এখন অতিরিক্ত বাড়ালে কিন্তু হচ্ছে অতিরিক্ত হয়ে যাবে, আমরা কিছুটা বাড়িয়ে দেবো এবং লুমিনেসটাকে আমরা সামান্য পরিমাণ, মানে আপনি আপনার ভিডিও অনুযায়ী দেবেন। ওকে, দেন টিকমার্কে ক্লিক করবো এবং আবারও টিকমার্ক, ভিডিওটাকে ইন পজিশন অবধি নিয়ে যাবো। ওকে, তো এখন দেখুন যদি এইটা বেশি হচ্ছে সেক্ষেত্রে আমাদের এটা কিন্তু অ্যাডজাস্ট করে নিতে হবে। এখানে কিন্তু দেখুন এইটাই আবার ঠিক আছে। ওকে, এই যে এইটাই এই পজিশনে কিন্তু ঠিক আছে, আমাদের এইটার পজিশন কিন্তু ঠিক নেই। সেক্ষেত্রে আমরা এখান থেকে আমরা ইফেক্ট অপশনে গিয়ে আমরা কিন্তু এইগুলোকে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবো। যেমনটা আমাদের, আমি যদি আপনাদেরকে দেখাই, যেহেতু এখানে সমস্যা দেখা যাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা ইফেক্ট এবং অ্যাডজাস্ট এবং এখান থেকে কালার না, এখান থেকে আমরা গ্লোটাকে কমিয়ে দিব এবং হচ্ছে এখান থেকে যেই গ্লোটাকে কমিয়ে দিলে আপনি কিন্তু এটা গ্লোটা অটোমেটিক্যালি কম হয়ে যাবে। যেহেতু আমাদের এগুলো অ্যাডজাস্ট আছে, আপনারা ওইটা একটু অ্যাডজাস্ট করে নেবেন আপনি আপনার মতো করে। দেন এখানে আমাদের সর্বশেষ কাজ একটি মিউজিক অ্যাড করতে হবে, জন্য এখান থেকে অ্যাড, তারপরে এক্সট্রাক্টেড, এরপর হচ্ছে কাঙ্ক্ষিত আপনি আপনার মতো করে যে কোনো মিউজিক অ্যাড করে নিতে পারবেন। এক কথায় আপনি যেটা অ্যাড করতে চান মূলত। তো আমি একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক আপাতত অ্যাড করবো এবং হচ্ছে ইনপুট সাউন্ডে ক্লিক করবো। তো জাস্ট আমরা এখন যদি ভিডিওটাকে প্লে করি, ওকে, আমি সাউন্ডটাকে হাইড করে দিচ্ছি, যদিও এখানে আপনি বুঝতে পারবেন না সাউন্ডটা ঠিকভাবে, ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রবলেম আসবে। ওকে, তো এখান চলার কারণে মূলত হচ্ছে এরকম স্লো মোশন হচ্ছে আর কি, ভিডিওটা যদি চলতেছে রানিং এবং স্ক্রিন রেকর্ড চলতেছে, যার কারণে মূলত এরকম সমস্যা হচ্ছে। তো এইভাবে মূলত ভিডিওগুলো এডিটিং করতে পারবেন এবং সর্বশেষ কাজ শেষ হয়ে গেলে আমরা এই ভিডিওটি এক্সপোর্ট অপশনে ক্লিক করবো, তাহলে কিন্তু আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।